thank you so much for joining the session. Now I've got the 6 guys are here, right? Okay, 6 জন আসেন। সবাই আমাকে শুনতে পাচ্ছেন properly, I think, right? Okay. So আজকের সেশনে প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে ডিওলিঙ্গো টেস্টে সাধারণত কত ধরনের কোয়েশ্চেন টাইপগুলো থাকে বা কোন কোন কোয়েশ্চেন টাইপগুলো আসে আমাদের, কেমন? সো আমি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের সাথে আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করাবো, দেন আমরা হচ্ছে রিয়েল ইংলিশ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সো চলে আসেন, স্ক্রিনটা যদি একটু দেখেন কাইন্ডলি। ওকে, সো আমি স্লাইডটা শেয়ার করি আপনাদের জন্য, তাহলে ইজি হবে। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন ডিওলিঙ্গো ইংলিশ টেস্ট, আজকে আমি একেবারে শুরু থেকে ডিওলিঙ্গো টেস্ট বা ডিওলিঙ্গো সম্পর্কে, ইংলিশ টেস্ট সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের জন্য এই লেসনটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং আপনাদের সবার জন্যই, যারা এখানে আছেন আজকে সবার জন্য ইফেক্টিভ হবে লেসনটা, কেমন? ওকে, যেহেতু আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের কোয়েশ্চেন টাইপগুলো থাকে এগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব হচ্ছে রিয়েল ইংলিশ ওয়ার্ড কীভাবে আইডেন্টিফাই করতে হয়। ওকে, সো সর্বপ্রথমে যে কোয়েশ্চেন টাইপটা আসবে এটা হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সাধারণত ডিওলিঙ্গো টেস্টে এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দুইটা থাকে। প্রথমে শুরুর দিকে, পরীক্ষা শুরু হওয়ার দিকে থাকবে একটা কোয়েশ্চেন এরকম টাইপ, আরেকটা হচ্ছে আপনার মাঝামাঝির দিকে থাকবে, কেমন? সো এইখানে দেখতে পাচ্ছেন একটা কাউন্টডাউন থাকবে, 1 মিনিট 32 সেকেন্ড দেওয়া আছে। সো ধরেন 1.5 মিনিটস আপনাকে টাইম দেওয়া হলো। এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাসেজ থাকবে এরকম। সো এরকম একটা ছোট একটা প্যাসেজ থাকবে। সো এখানে কিছু কিছু লেটার লিখা থাকবে, হ্যাঁ। সো জাস্ট আপনাকে এগুলো বাকি লেটারগুলো লিখে ফিল আপ করতে হবে, এটাকে বলা হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবং এই টাইপটা হচ্ছে পরে আপনার হচ্ছে রিডিং এবং রাইটিংয়ে, কি বললাম, এই স্কিলটা তারা দেখবে আপনি কতটুকু রিডিং পড়ে বুঝেন এবং আপনি কতটুকু রাইটিং মানে প্রপারলি এগুলো ফিল আপ করতে পারছেন কিনা। সো আপনার রিডিং এবং রাইটিং স্কিলটা কিন্তু তারা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মাধ্যমেই তারা কি করে নেবে, ইভালুয়েট করে নেবে এবং যাচাই করে নেবে। এবং আপনারা অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে আইএলসে তো আপনার হচ্ছে স্পিকিংয়ের জন্য আলাদা থাকে, লিসনিংটা আলাদা থাকে, বাট ডিওলিঙ্গো টেস্টে আসলে এটা একেবারেই কী হবে, কম্বাইন হবে। তাহলে এটা হচ্ছে কি আমার এক্সামিনার আমার রাইটিং এবং রিডিংয়ের স্কিলটা কি করে নেবে, লাইক হচ্ছে আমার ইভালুয়েট করে নেবে। সবাই কি বুঝতে পারছেন? আর যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু টেল মি। সবাই বুঝতে পারছেন এই কোয়েশ্চেন টাইপটা? হ্যাঁ, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, ফিল আপ করতে হবে, জি। আসলে বিষয়টা হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনাকে তো ফিল আপ তো করতে হবে। এখন বিষয় হচ্ছে আপনি না পড়ে তো আর ফিল আপ এটা করতে পারবেন না। সো তারা কি করছে, এখানে আপনার রিডিং স্কিলটা দেখছে আপনি আসলে কি এটার মিনিংটা ধরে প্রপারলি বসাতে পারতেছেন কিনা এবং আপনার রাইটিং স্কিলটা কেমন। তো তারা এখানে আমার দুইটা স্কিলই কী করে নেবে, ইভালুয়েট করে নিচ্ছে। যেটা আমি শুরুতেই বলছিলাম আপনাদেরকে, আসলে ডিওলিঙ্গো টেস্ট হচ্ছে কম্বাইন, ধরেন এখানে রিডিং এবং রাইটিং স্কিলটা চলে আসলো, ঠিক আছে? ওকে, সো আমরা আলোচনা করব আমাদের ক্লাসেসগুলোতে, আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধরে আলোচনা করব যে আসলে কীভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা এগুলোর জন্য টিপস অ্যান্ড ট্রিক্স ধরে আমি আলোচনা করব। নো ওয়ারিজ, কেমন? কেউ অরিড হওয়ার কিছু নেই, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে সেপারেটলি ক্লাস নেওয়া হবে। ওকে, সো এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন টাইপ। সেকেন্ড কোয়েশ্চেন টাইপটা হচ্ছে আমাদের টু আইডেন্টিফাই দ্য রিয়াল ইংলিশ ওয়ার্ডস। এই যে এখানে একটা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন 1 2 3 4 অলমোস্ট লাইক 9টা কী দেওয়া আছে আমাদের, রিয়াল ইংলিশ ওয়ার্ড দেওয়া আছে, বক্স দেওয়া আছে। সো এখানে দেখেন কি বলা আছে, লিসেন অ্যান্ড সিলেক্ট দ্য রিয়াল ইংলিশ ওয়ার্ডস। মানে হচ্ছে আপনার এখানে যে সাউন্ড 1, সাউন্ড 2, সাউন্ড 3, সাউন্ড 4 এখানে এরকম দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন এক একটা টিক মার্ক দেওয়া আছে, টিক চিহ্ন। তার মানে হচ্ছে তারা বলতেছে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি শুনবেন কিছু রিয়াল ইংলিশ ওয়ার্ড তারা বলবে। এখানে 9টা ওয়ার্ড দেওয়া আছে। সো এখান থেকে ধরেন 6টা বা 7টা রিয়াল ইংলিশ ওয়ার্ড বলবে, আর বাকি 2টা বা 3টা ধরেন অন্য কোনো টাইপের ওয়ার্ড বলতে পারে। সো যেগুলো আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করার পর দেখবো যে কোনটা রিয়াল ইংলিশ ওয়ার্ড হয়, যেটা হবে সেটা আমরা এখানে কি করব, টিক চিহ্ন দেবো। আর যেটা আমার কাছে মনে হবে না যে না, এটা আমার কাছে মনে হচ্ছে না যে রিয়াল ইংলিশ ওয়ার্ড, না, আমি এখানে কি করবো না, এটা টিক চিহ্ন দেবো না, আমি স্কিপ করে নেক্সট ওয়ানে যাব, কেমন? সো এটাকে বলা হয় টু আইডেন্টিফাই দি রিয়াল ইংলিশ ওয়ার্ড, কেমন? সো আমি আপনাদেরকে রিয়াল ইংলিশ ওয়ার্ডের জন্য একটা শিট দেব, 1200 ওয়ার্ডের একটা শিট। সো ওই ওয়ার্ডগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা ওইখান থেকেই মোরলেস কমন পাবেন, এবং এর বাইরে ওরকম কিছু ওয়ার্ড থাকে না। সো এটা আমাদের হচ্ছে যেদিন আমরা এই ক্লাসটা নেব ওইটাতে আমি দিয়ে দেবো আপনাদেরকে, কেমন? ওই ক্লাসটাতে আমি এই পিডিএফটা দিয়ে দেবো, কেমন? ওকে, সো এটা হচ্ছে রিয়াল ইংলিশ ওয়ার্ড কী করা, আইডেন্টিফাই করা। সব বুঝতে পারছেন এই কোয়েশ্চেন টাইপটা?
ওকে ফাইন। সো আমরা এখন নেক্সট কোয়েশ্চেন টাইপে যাবো, এটা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর আসেন। এই কোয়েশ্চেন টাইপটা একটু দেখেন, ডেসক্রাইব অ্যালাউড দ্য ইমেজ বিলো, মানে বলতেছে এখানে একটা ইমেজ দেওয়া আছে, যে ইমেজটাকে আপনাকে কি করতে হবে, ডেসক্রাইব করতে হবে, মানে বলতে হবে। সো এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইম দেওয়া আছে 1 মিনিট 32 সেকেন্ড অর সামথিং লাইক দ্যাট, আর এর জন্য রেকর্ডিং বাটন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। মানে হচ্ছে আপনার প্রথমে 1 মিনিট 32 সেকেন্ড টাইম দেবে, যে টোটাল এইটাকে কি করার জন্য, কভার আপ করার জন্য। সো আপনি এখানে পিকচারে যা দেখবেন তাই আপনি বলবেন আর কি, এটা আপনি কোনো নির্দিষ্ট বলা নাই যে 2টা সেন্টেন্স 3টা সেন্টেন্স বা 4টা সেন্টেন্স দিয়ে আপনি বলবেন, কেমন? সো আপনি এটা ধরেন মনে করেন যে আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি প্রথমে একটু চিন্তা করে তারপর আপনি বলা স্টার্ট করবেন। সো এর আগে আপনাকে এখানে রেকর্ডিং বাটন থাকবে, আপনি ক্লিক করবেন, এটা রেকর্ডিং স্টার্ট হবে, কেমন? ওকে। সো এটাকে বলা হয় স্পিকিংয়ের, এটা স্পিকিং মডিউলসটা, আমার স্কিল দেখছে এখানে, আমি জাস্ট পিকচারে যা দেখবো এটাই বলবো। সো আমি আপনাদের জন্য 15 থেকে 20টা পিকচার প্রোভাইড করব, যে পিকচারগুলো আপনারা প্র্যাকটিস করলে আপনাদের সবার স্কিলটা ইমপ্রুভ হবে। এক্সামে যে কোনো পিকচার আসলে আপনি কি করতে পারবেন, ডেসক্রাইব করতে পারবেন। এবং এই পিকচার ডেসক্রিপশনের জন্য অনেকে বলতে পারেন যে ভাই এটা কীভাবে শুরু করলে বেস্ট হয়, বা আমি কীভাবে শুরু করতে পারি প্রফেশনালি। সো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ধরে আমরা ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করবো, যে আপনি স্পিকিংয়ের জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো কী করতে পারবেন, ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওকে। সো আমরা এখন পরবর্তী কোয়েশ্চেন টাইপে চলে যাই, এটা হচ্ছে লাইক পিকচার পপ আপ বলা হয়, মানে এরকম কিছু পিকচার আসবে, এটা অ্যানিমাল থাকতে পারে, অ্যানিমালসের পিকচার থাকতে পারে, বা কোনো হাউস রিলেটেড অথবা কিচেন রিলেটেড, বা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের বিষয়গুলো থাকে আর কি আমাদের। সো এই ধরনের পিকচার আসবে। সো পিকচার আসবে, এখানে আপনার রেকর্ডিং বার থাকবে, আপনি জাস্ট আপনাকে বলবে 3 সেকেন্ড করে সময় দেওয়া হবে এক একটা পিকচার আসবে বলার জন্য। সো আমরা এটা বলবো লাইক ইটস আ বার্ড অর সামথিং লাইক দ্যাট। সো আপনি এরকম বলবেন আর কি, এক ওয়ার্ডে জাস্ট বলে দেবেন, সেটাকে বলা পিকচার পপ আপ। সো এটা হচ্ছে আপনার স্পিকিংয়ের স্কিল তারা দেখছে, এরকম 3 থেকে 4টা পিকচার আপনারা দেবেন। সো এগুলো আমরা ক্লাসে নিয়ে আলোচনা করব। সো এইখানে আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেন টাইপ, কেমন? এটা হচ্ছে কি আমাদের আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা হচ্ছে কি আমাদের আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি বললাম, এটা হচ্ছে আমাদের কি আরেকটা ফিল ইন দ্য, ওকে। সো আমরা চলে আসি, আমি শুরুতে বলছিলাম আপনাদেরকে যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2টা থাকবে। সো শুরুর দিকে এটা আর মাঝামাঝিতে হচ্ছে এটা, কেমন? সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখেন অলমোস্ট সেম আমি যেটা বলছিলাম, আপনার শুরু থেকে এরকম থাকবে, ঠিক আছে? এরকম থাকবে, জাস্ট যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে, এই ব্ল্যাঙ্কসগুলোকে আপনি জাস্ট কী করবেন, ফিল আপ করবেন। সো এর জন্য আমরা আমাদের ক্লাসে টিপস অ্যান্ড ট্রিক্স ধরে আলোচনা করবো, নো ওয়ারিজ, কেমন? ওকে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কেমন? ওকে। তারপর চলে নেক্সট ওয়ান কোয়েশ্চেন টাইপটা দেখি। সো এটা হচ্ছে দেখেন, রেকর্ড ইউরসেলফ সেইং দ্য স্টেটমেন্ট বিলো, মানে এটা হচ্ছে আপনার রিডিং এবং স্পিকিং, খেয়াল রাখেন রিডিং এবং স্পিকিং স্কিলটাকে আমার এখানে দেখবে, যে আমার রিডিং কেমন আমি পড়তে পারি এবং কীরকম বলতে পারি। সো এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা সেন্টেন্স থাকবে। সো আপনি এটা দেখে দেখে জাস্ট লাউডলি বলবেন, এখানে একটা রেকর্ডিং বার থাকবে, আপনি ক্লিক করবেন, এটা রেকর্ড করবে আর আপনি জাস্ট বলবেন। সো এটাকে বলা হয় হচ্ছে আপনার লাইক স্পিকিং, এবং এটা হচ্ছে স্পিকিং এবং রিডিংয়ের একটা কোয়েশ্চেন টাইপ, এবং এটা বলা আছে রেকর্ড ইউরসেলফ সেইং দ্য স্টেটমেন্ট বিলো, মানে নিচের সেন্টেন্সটাকে বলে আপনি কি করবেন, রেকর্ড করবেন, ঠিক আছে? ওকে। সো এটাও খুব ইজি, এগুলোর জন্য আমরা প্র্যাকটিস করাই আমাদের সেশনগুলোতে, প্রত্যেকটা টাইপে ধরে আমরা সেশন করাই, যে আসলে কোন কোন ধরনের সেন্টেন্সগুলো থাকতে পারে, এবং অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমি সেন্টেন্সটা কীভাবে বললে বেটার হবে। সো প্রত্যেকটার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স ধরে আলোচনা করবো, এবং আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্স দেবো, যেগুলো আপনি পড়লে বাসায় রিড অ্যালাউড করলে আপনার জন্য হেল্পফুল হবে, কেমন? ওকে। সো চলেন নেক্সট কোয়েশ্চেন টাইপে চলে যাই। এটা দেখতে পাচ্ছেন, সিলেক্ট দি রিয়াল ইংলিশ ওয়ার্ডস ইন দিস লিস্ট। সো এখানে দেখতে পাচ্ছেন কিছু ওয়ার্ড দেওয়া আছে। সো এটাকে বলা হয় আইডেন্টিফাই দ্য রিয়াল ইংলিশ ওয়ার্ড। সো এর আগে শুরুর দিকে দেখিয়েছিলাম রিয়াল ইংলিশ ওয়ার্ড হচ্ছে, ওটা হচ্ছে শুনে আমাকে বুঝতে হবে, মানে এখানে রেকর্ডিং দেওয়া থাকবে, রেকর্ড করা থাকবে এক একটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি রিয়াল ইংলিশ ওয়ার্ড কিনা। আর এখানে হচ্ছে এরকম লেখা থাকবে, সো এর মধ্যে থেকে আপনার কাছে যে যে ওয়ার্ডগুলো মনে হবে যেগুলো রিয়াল ইংলিশ ওয়ার্ড, এগুলো আপনাদের জাস্ট কি করবেন, জাস্ট আপনি মার্ক করবেন, তাহলে হয়ে যাবে। আর যেটা যেটা মনে হবে না সেটা আপনি কি করবেন না, মার্ক করবেন না।
ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন না, যেগুলো আনসার, যেগুলো মনে হবে না যে রিয়েল ইংলিশ ওয়ার্ড কিনা, এগুলো আমরা কি করতে পারবো না, দিতে পারবো না। আরেকটা কথা বলি, অনেকের মনে ইন্টেনশন থাকতে পারে যে আসলে আমি কি এখানে কি নেগেটিভ মার্কিং আছে কিনা অর সামথিং লাইক দ্যাট। আসলে বিষয়টা হচ্ছে অবভিয়াসলি, কারণ আপনার এখানে যে ওয়ার্ডগুলো আছে সবগুলো ওয়ার্ডই যদি আপনি মার্ক করে দেন তাহলে আপনার ধরে নেগেটিভ মার্কিং নাই। একটু খেয়াল রাখবেন, কনফিউজিং যদি কোনো ওয়ার্ড নিয়ে কনফিউজড হয়ে যান, সেই ওয়ার্ডটা নিয়ে আপনারা দয়া করে কেউ কী করবেন না, ওটার উপরে মার্ক করবেন না, কারণ এটা কিন্তু আপনি শিওর না। সো যতক্ষণ না পর্যন্ত আপনি শিওর হতে পারতেছেন যে এটা আমার ওয়ার্ড হবে কি না, ততক্ষণ পর্যন্ত আপনার উচিত না মার্ক করা। কারণ মার্ক, আপনি আন্দাজে একটা ওয়ার্ড মার্ক করা মানে এই না যে আপনার এটা হয়ে গেছে। ধরেন আপনার এই ওয়ার্ডটা আপনি এটাও মার্ক করলেন, এটাও মার্ক করলেন, এটাও মার্ক করলেন, এখান থেকে ধরেন একটা ওয়ার্ড ইংলিশ, রিয়েল ইংলিশ ওয়ার্ড না। সো দেখা যাবে কিন্তু আলটিমেটলি আপনার এক্সাম এবং রেজাল্টের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, এবং অবশ্যই এটাতে নেগেটিভ মার্কিং আছে। কারণ আমরা অনেকেই চিন্তা করতে পারি এটা আসলো সবগুলো মার্ক করে দিই, সো যেটা হইলো তো হইলো, আর যেটা তো হইলো না ওটা আমি করবো না। সো বিষয়গুলো এরকম না, আমরা অবশ্যই লাইক হচ্ছে কি করব, এই ওয়ার্ডগুলোকে প্রপারলি পড়ে আমরা আইডেন্টিফাই করবো, এবং এটার জন্য আমরা আলাদা লাইক হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করব, যেটা আমাদেরকে হেল্প করবে লাইক ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করার জন্য। কেমন? ওকে, সেটা হচ্ছে আমাদের রিয়েল ইংলিশ ওয়ার্ড আইডেন্টিফাই করা একটা কোয়েশ্চেন টাইপ। নেক্সট ওয়ানে আসি। এখানে দেখতে পাচ্ছেন একটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে রাইট ওয়ান অর মোর সেন্টেন্সেস দ্যাট ডেসক্রাইব দ্য ইমেজ। এটা হচ্ছে আমাদের রাইটিংয়ের একটা স্কিল, খেয়াল রাখেন, এটা হচ্ছে রাইটিংয়ের একটা স্কিল। এরকম আপনার একটা পিকচার দেওয়া থাকবে এবং আপনার পিকচারটাকে কি করতে হবে, ডেসক্রাইব করতে হবে। সো এটা হচ্ছে ইমেজ ডিসক্রিপশন বলা হয় আর কি, এটাকে বলা হয় কি ইমেজ ডিসক্রিপশন। মানে এখানে একটা ইমেজ দেওয়া থাকবে, এটা আপনি 2টা বা 3টা সেন্টেন্সে কী করবেন, ডেসক্রাইব করবেন। ঠিক আছে, সো আমরা এটার জন্য হচ্ছে লাইক ডিওলিঙ্গো টেস্টের আসলে অ্যাকচুয়াল কথা বলতে গেলে ম্যাটেরিয়ালস নাই। আপনি নেটে কখনো, আপনারা মোটামুটি যারা ডিওলিঙ্গো টেস্ট নিয়ে ঘাটাঘাটি করছেন বা স্টাডি করছেন, আপনারা কি খুব বেশি অনলাইনে ম্যাটেরিয়ালস পাচ্ছেন? আমাকে একটু বলেন তো, ম্যাটেরিয়ালস আছে মানে স্টাডি করার জন্য? ম্যাটেরিয়ালস কিন্তু নাই, শুধুমাত্র আপনি ডিওলিঙ্গো টেস্টের ওদের ওয়েবসাইটে গিয়ে প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন। ভাই প্র্যাকটিস টেস্ট দিলে তো আপনার স্কিল ইমপ্রুভ হবে না, আপনি ওইখানে আপনার নিজেকে যাচাই করবেন, বাট ম্যাটেরিয়ালস কিন্তু নাই। সো এই জন্য আমরা যেটা করে থাকি আমাদের কোর্সের মধ্যে, আমরা লাইক সব কিছুর জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা আমরা ম্যাটেরিয়ালস ফলো করি, সো দ্যাট আমাদের স্টুডেন্টরা প্রপারলি এগুলো প্র্যাকটিস করে তারা ভালো একটা রেজাল্ট পায়। কেমন? সেগুলো নিয়ে অরিড হবেন না। প্রত্যেকটার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ দেবো, যে কীভাবে আপনারা এই পিকচারটাকে প্রপারলি ডেসক্রাইব করলে, যে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করলে আপনার মার্কটা খুব ভালো আসবে, এগুলো প্রত্যেকটা ধরে ধরে আমরা কাজ করবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো এটা হচ্ছে, এটাকে বলা হয় কি রাইটিংয়ের জন্য এগুলো থাকবে। কেমন? ওকে, তারপরে আসেন স্পিকিংয়ের জন্য আমাদের এরকম থাকবে, স্পিক ফর 30 সেকেন্ডস, সলভ দ্য কিউ কার্ড, মানে অলমোস্ট লাইক এ কিউ কার্ড, মানে একটা টপিক দেওয়া থাকবে। সো এই টপিকের উপরে আপনাকে 30 সেকেন্ড কথা বলতে হবে, হ্যাঁ, এবং 30 সেকেন্ডের মধ্যে সবগুলো কোয়েশ্চেন কভার আপ করতে হবে আনসার করে। সো এটা হচ্ছে আমাদের একটা স্পিকিংয়ের একটা লাইক হচ্ছে টাইপ। হ্যাঁ, আরেকটা টাইপে যাই। সো স্পিকিংয়ের সাধারণত 2টা মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট থাকে, সেটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে এটা। হ্যাঁ মন, ওকে, সো একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। সো এটা হচ্ছে নর্মালি 30 সেকেন্ডের আপনার একটা টপিক দেবে, টপিকটাকে 30 সেকেন্ড মনে করেন, 20 সেকেন্ড থাকবে প্রিপারেশনের জন্য, বাকি 30 সেকেন্ডে আপনি কি করবেন, আনসার করবেন। এটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন টাইপ। আরেকটা কোয়েশ্চেন টাইপ স্পিকিংয়ের জন্য যেটা থাকে সেটা হচ্ছে স্পিক ফর 1 to 3 মিনিটস অ্যাবাউট দিস টপিক। মানে এখানে ধরেন আরেকটা টপিক দেওয়া থাকবে, যেই টপিকের ওপরে আপনি কি করতে পারবেন, 1 থেকে 3 মিনিট কথা বলতে পারবেন। সো এখানে ম্যাক্সিমাম অনেকেই কোয়েশ্চেন করে যে ভাই আমি কত মিনিট কথা বললে বেস্ট হবে। সো আমি বলবো যে ম্যাক্সিমাম 2 মিনিট কথা বললেই হয়ে যায় বেস্ট, আর থেকে আর কিছু করা লাগে না। এবং 30 সেকেন্ডস আপনার প্রিপারেশনের জন্য থাকবে, 30 সেকেন্ড প্রিপারেশনের জন্য নেবেন, তারপরে বাকি 2 মিনিট কী করবেন, কন্টিনিউয়াসলি কথা বলতে পারবেন। এবং আরেকটা গ্রেট নিউজ বলি, আমাদের এই টপিকগুলোর জন্য আমরা 15 থেকে 20টা টপিক ফলো করব, এবং এই 15 থেকে 20টা টপিক থেকে যে কোনো একটা টপিক আসবে ইনশাল্লাহ। কেমন? আর বাইরের টপিকগুলো থাকবে না, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা বিষয় যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে এখানে কিন্তু 2টা টপিক থাকেন, নর্মালি স্পিকিং এই পার্টটাতে 2টা টপিক থাকবে, আপনি যে কোনো একটা টপিক চুজ করতে পারবেন, মানে 2টা টপিক থাকবে, টপিক 1 টপিক 2, আপনি যেটা নিয়ে কথা বলতে যাবেন ওটাতে ক্লিক করলেই এটা চলে আসবে এই টপিকটা, জাস্ট আপনি এটা চিন্তা করবেন, চিন্তা করে নোট করে মানে চিন্তা করবেন। আরেকটা কথা বলি, অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আমি কি নোট করতে পারবো কিনা, যে আমি যে এক্সামটা দেবো আমি কি কোনো নোট নিতে পারবো কিনা। নো, হিয়ার ইজ নো অপশন টু টেক দ্য নোটস, কোনো নোট নেওয়া যাবে না। নোট নিলে আপনার কিন্তু পেনাল্টি, মানে আপনার কিন্তু হচ্ছে এক্সাম কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। বি কেয়ারফুল। ওকে, সো একটু খেয়াল রাখবেন, স্পিকিংয়ের জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 2টা,
এর আগেও তো স্পিকিংয়ের অনেক সেগমেন্ট ছিল, তাই না? যেমন আমাদের স্পিকিংয়ের জন্য এটা ছিল, তারপরে হচ্ছে আমাদের ধরেন এটা ছিল, তারপরে হচ্ছে এটা ছিল। এগুলো যে স্পিকিংয়ের জন্য, এটাও কিন্তু স্পিকিংয়ের একটা পার্ট। তো এগুলা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা এবং এটা, এই দুইটা পার্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলাতে বেশি মার্ক ক্যারি করে। যদিও কোনো স্পেসিফিক পার্টে মার্কগুলো বলা নাই যে তারা এই পার্টে এত করে দিচ্ছে, এই পার্টে এত করে, বাট আমরা এটাকে কি করতে পারি, গেস করতে পারি যে আসলে এই পার্টগুলোর মধ্যে বেশি মার্ক কী করা হয়, দেওয়া হয়। কেমন, একটু মাথা রাখবেন। সো যেমন 30 সেকেন্ডস এবং হচ্ছে এটা হচ্ছে স্পিকিংয়ের জন্য, এই দুইটা হচ্ছে, এই দুইটা পার্ট বলা যায় কি পার্ট আপনার জন্য, কি পার্ট, কেমন, সবচেয়ে ইম্পর্টেন্ট। সো নেক্সট ওয়ানে চলে আসেন। দিস ইজ দ্য রেসপন্ড টু দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাটলিস্ট 50 ওয়ার্ডস, যেটাকে আমরা ডিওলিঙ্গোর অ্যাসে বলে থাকি। আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন অ্যাসে রাইটিং অর সামথিং লাইক দ্যাট। এটাকে আসলে ডিওলিঙ্গোর অ্যাসে রাইটিং বলা হয়। সো এখানে আপনাকে বলা আছে যে 5 মিনিট টাইম থাকবে নর্মালি। 5 মিনিটের মধ্যে আপনাকে 50 ওয়ার্ড কী করতে হবে, লিখতে হবে। তো অনেকেই কনফিউজড হয়ে যান যে আসলে আমি কীভাবে লিখবো ওর সামথিং লাইক দ্যাট, বা আমি কত ওয়ার্ড লিখবো। সো আমরা ম্যাক্সিমাম বলে থাকি 100 ওয়ার্ড এর বেশি লিখবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে দয়া করে, হ্যাঁ, কাইন্ডলি কেউ মানে হচ্ছে 50 ওয়ার্ডের নিচে কিন্তু কেউ কখনোই চিন্তা করতে পারেন না যে আমি 50 ওয়ার্ডের নিচে লিখবো সামথিং লাইক দ্যাট। 50 ওয়ার্ডের নিচে লেখা মানে হচ্ছে পেনাল্টি, হ্যাঁ, মাথায় রাখতে হবে। 50 ওয়ার্ড নিচে লিখে যাবে না, কজ তারা বলে দিয়েছে রাইট অ্যাট লিস্ট 50 ওয়ার্ডস। সো ইউ ক্যান নট রাইট লেস দেন 50 ওয়ার্ডস, ইউ হ্যাভ টু রাইট অ্যাবাভ 50. So my suggestion is for you, try to keep like from 70 words to 100 words. That's enough for you, right? Okay. So এটা হচ্ছে এসে রাইটিং, এবং এসে রাইটিং এর জন্য আমরা টোটাল 5টা টাইপ করতে হবে। নর্মালি 5 ধরনের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে এই এসে রাইটিং এর ক্ষেত্রে। সো আমরা এই এসেগুলো ধরে কি করব, কাজ করব আমাদের সেশনগুলোতে, রাইট? সো এই হচ্ছে আমাদের লাইক দেখতে পাচ্ছেন হচ্ছে লাইক এটা হচ্ছে এসে রাইটিং। এসে রাইটিংয়ের জন্য আমরা টপিক দেব এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ দেব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, কেমন? সো এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়গুলো। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার অল কোয়েশ্চেন টাইপস। সো আমরা যদি আরেকবার একটু গো থ্রু করি, শুরু থেকে দেখতে পাচ্ছেন এই কোয়েশ্চেন টাইপটা থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর হচ্ছে রিয়েল ইংলিশ ওয়ার্ড, তারপর হচ্ছে ডেসক্রাইব দ্য ইমেজ বিলো, অ্যান্ড দেন পপ আপ পিকচার আসবে, আপনি জাস্ট বলবেন। এটা আরেকটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা হচ্ছে রেকর্ড ইউরসেলফ, একটা সেন্টেন্স থাকবে, এটা রিডিং এবং স্পিকিংয়ের জন্য। তারপর হচ্ছে আরেকটা রিয়েল ইংলিশ ওয়ার্ড, এগুলো লেখা থাকবে, আপনি এখানে জাস্ট মার্ক করে দেবেন যে যে ওয়ার্ডগুলো আপনার কাছে রিয়েল ইংলিশের মনে হবে। আর এটা হচ্ছে পিকচার ডিসক্রিপশন, রাইটিংয়ের একটা স্কিল, এটা আমাদের রাইটিংয়ের একটা স্কিল দেখবে। আর 30 সেকেন্ড স্পিকিং, এটা হচ্ছে স্পিকিংয়ের জন্য। আর এখানে হচ্ছে আমাদের 1 থেকে 3 মিনিটের স্পিকিং, এখানে একটা টপিক দেওয়া হবে যেখানে আমাকে 1 থেকে 3 মিনিট কথা বলতে হবে। আর এটা হচ্ছে আমাদের এসে রাইটিং, যেখানে 5 মিনিট সময় থাকবে 50 ওয়ার্ডের জন্য। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার all the question types of the Duolingo English test. So if you want to get a good score, the first thing is that you have to do a lot of practice sessions for all the question types if you want to get a good score, right? So remember that. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো কারো কোনো কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেন টাইপগুলো নিয়ে, লাইক আপনি কোনোটা বুঝেন না ওর সামথিং লাইক, জাস্ট আপাতত একটা আইডিয়া রাখেন যে আমার এক্সামগুলো এই কোয়েশ্চেন টাইপগুলোর উপরে হবে, কেমন? দ্যাটস ইট। আর বাকি বিষয়গুলো প্রত্যেকটা আমরা আমাদের প্রত্যেকটা সেশনে ধরে ধরে কাজ করব, ঠিক আছে? সো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন টাইপ নিয়ে, আর সেটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ড। হ্যাঁ, একটু মাথায় রাখবেন, আমরা অনেকেই কনফিউজড থাকি যে আসলে এই টাইপটা আমরা কীভাবে প্র্যাকটিস করবো বা কোন কোন বিষয়গুলো দেখা যায়। হ্যাঁ, সো লেটস গেট স্টার্টেড। আই এম গোনা শেয়ার দ্য স্ক্রিন অ্যাগেইন ফর অল অফ ইউ, রাইট? ওকে, সো লেটস সি অল কোয়েশ্চেন টাইপ রিয়েল ইংলিশ ওয়ার্ডস। ওকে, সো আমি শুরুতেই বলছিলাম আসলে এই এক্সামগুলো, ডিওলিঙ্গো ইংলিশ টেস্টটা হচ্ছে আসলে টেকনিক, টিপস অ্যান্ড ট্রিক্সের বিষয়, এগুলো একটু মাথায় রাখতে হবে এবং অবশ্যই আপনার ইংলিশে একটু ভালো থাকতে হবে আর কি। সো লেটস সি, এটা হচ্ছে রিডিং এবং লিসনিংয়ের একটা স্কিল হয়। সো লিসনিংয়েরটা তো আপনাদেরকে বললামই, লিসনিংয়েরটা এরকম থাকবে লাইক স্পিকারের মতো চিহ্ন দেওয়া থাকবে, আপনি ক্লিক করবেন, তারা বলবে, আপনি শুনে আইডেন্টিফাই করবেন। আর রিডিংটা আজকে আমরা করাবো, রিডিংয়ের জন্য আইডেন্টিফাইং দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ড। সো আমি আপনাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসছি যেগুলো হেল্প করবে রিয়েল ইংলিশ ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করার জন্য। এখানে 1 থেকে 6টা টেকনিক দেওয়া আছে আপনাদের জন্য, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা একটা সলভ করবো এবং আপনাদের জন্য একটি লাইক হচ্ছে এখানে একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে সবার জন্য, এটা সবাই প্র্যাকটিস করবেন বাসায়, কেমন? ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো লেটস রিড অল দি টেকনিক্স অ্যান্ড ট্রিপস, এটা মাথায় রাখবেন। ওকে,
নাম্বার 1, রিড অল দি ওয়ার্ডস ভেরি কেয়ারফুলি। ধরেন আপনি যখন এক্সামে বসলেন তখন আপনার যে এই যে সেগমেন্টটা আসবে, তখন আপনার কাজ হচ্ছে সবগুলো ওয়ার্ড পড়তে হবে, এবং যেটা যেটা মনে হবে যে আমার আনসার হবে, আমার মনে হচ্ছে এটা রিয়েল ইংলিশ ওয়ার্ড, আমি জাস্ট মার্ক করব। আর যেটা মনে হবে না সেটা আমি কি করব না, মার্ক করব না, মাথা রাখতে হবে। এই জন্য আমরা প্রথমে কি করব, খুব মনোযোগ দিয়ে সবগুলো ওয়ার্ড পড়ব। ওকে, নাম্বার 2, বি কেয়ারফুল অ্যাবাউট দি স্পেলিং অফ দ্য ওয়ার্ডস। মানে হচ্ছে বলা হচ্ছে আপনি অবশ্যই আপনার স্পেলিং, ওয়ার্ডের স্পেলিং নিয়ে অবশ্যই আপনি কি হবেন, অনেক বেশি কেয়ারফুল থাকবেন। কারণ হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে, বিকজ আপনি যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু ফর এক্সাম্পল ধরেন আপনি একটা ওয়ার্ড পিক করছেন, ধরেন এই একটা ওয়ার্ড অ্যাবিলিটি ওয়ার্ড বা ইভিশন যেটা আছে, আপনি যে কোনো একটা ওয়ার্ড মনে হলো যে এটা ইংলিশ ওয়ার্ড, তারপরে আপনাকে দেখতে হবে যে আসলে এখানে স্পেলিং মিস্টেক আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় তারা এক্সামে যেটা করে আপনাকে ট্র্যাপে ফালানোর জন্য একটা ওয়ার্ড তারা লিখে দিল, এখানে তারা কী করলো, ধরেন ফর এক্সাম্পল আমি অ্যাবিলিটি ওয়ার্ডটা নিলাম, অ্যাবিলিটি ওয়ার্ডটা মার্ক করছি, ধরেন এখানে আই নাই, ফর এক্সাম্পল ABLITY, সো অনেকে ভাবে এটা তো অ্যাবিলিটি বোঝাচ্ছে, আমি এটা দিয়ে দিই অর সামথিং লাইক দ্যাট, বাট আলটিমেটলি কিন্তু আমার এখানে একটা স্পেলিং মিস্টেক থাকার কারণে আমার এটা হবে না। সো মাথায় রাখতে হবে। সো আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, ফর এক্সাম্পল ইভিশন, খেয়াল রাখেন এটার ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিশন, VISION অর সামথিং লাইক দ্যাট, বাট এখানে ইটা থাকার ফলে কিন্তু এটা আমাদের রিয়েল ইংলিশ ওয়ার্ড হচ্ছে না। সো এই জন্য আমাদেরকে মার্ক করতে হবে, একটু খেয়াল রাখতে হবে যখন আমরা এগুলা ওয়ার্ডগুলোকে মার্ক করব তখন একটু দেখবে স্পেলিং। সেই জন্য বলেছি আমি যে বি কেয়ারফুল অ্যাবাউট দি স্পেলিং অফ দি ওয়ার্ডস। ওয়ার্ড মনে হয়েছে এটা ইংলিশ ওয়ার্ড, বাট ধরেন এখানে আপনার একটা ওয়ার্ডের একটা লেটার নাই, ধরেন একটা ওয়ার্ড বলি সবাইকে, সবার কাছে খাতা কলম আছে আপনাদের? সবার কাছে খাতা কলম আছে? একটু প্র্যাকটিস। হ্যাঁ, আমি একটা সেন্টেন্স বলবো, আমি একটা সেন্টেন্সে আমি একটা ওয়ার্ড বলবো, হ্যাঁ, ওয়ার্ডের স্পেলিংটা বলবো, সবাই একটু লিখবেন। লিখেন অ্যাসেসমেন্ট, আমি যেটা বলছি সবাই শুনতে পারছেন? কি বললাম? অ্যাসেসমেন্ট। সো এই ওয়ার্ডের আমি দুইটা স্পেলিং করব। কি বললাম? আমি দুইটা স্পেলিং করব। লিখেন ASS, সবাই লিখেন ASS, MENT, ASSESMENT, কেমন? অ্যাসেসমেন্ট। আরেকটা স্পেলিং লিখেন ASSESSMENT, একটু খেয়াল রাখেন, ASSESSMENT, অ্যাসেসমেন্ট। সো আমাকে বলেন তো এই দুইটা থেকে কোনটা রিয়েল ইংলিশ ওয়ার্ড? সেকেন্ডটা ASSES। আমি কি এটা ASESS, এটা ASESSMENT, রাইট? অ্যাসেসমেন্ট, এটা হবে। সবাই কি একমত আপনারা? আচ্ছা, ওকে ফাইন। কে বলতেছেন সেকেন্ড ওয়ান হবে, এন্ড কে বলতেছেন ফার্স্ট ওয়ান হবে? কোনটা হবে বলেন? সেকেন্ড ওয়ান হবে, রাইট? সবাই সেকেন্ড ওয়ান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু হেল্প করি আপনাদের। হ্যাঁ, আমাদের ওয়ার্ডটা কি ছিল? হ্যাঁ, ওয়ার্ডটা ছিল আমাদের এরকম যে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা আমাদের কি ছিল বলেন তো? ওয়ার্ডটা ছিল প্রথমে ছিল ASS, তাই না? ESMENT, তাই না? This is the first one, right? You can see that on the screen, I think, right? Okay, this is the first one. Okay, I'm gonna make it broad for you so that you can see it very easily. I'm gonna make it 23. Okay, so this is assessment, right? Number 1. Number 2, what the hell? Okay, so আমরা একটু এখানে চলে আসি, নেক্সট ওয়ানে যাই। হ্যাঁ, ASSESMENT, অ্যাসেসমেন্ট। ওকে, তারপরে আরেকটা ছিল আমাদের কি ASESSMENT,
ডাবল এস এম ই এন টি, রাইট? ওকে, এরকম ছিল না? ওকে, আমাদের দুই, ওকে, এটাই তো আমাদের, এটাও ভুল শিওর? জি জি এ ডাবল এস হবে তারপরে ই এস এস এম ই এন আচ্ছা, এক্স্যাক্টলি রাইট। সো এই দুইটা থেকে একটু খেয়াল রাখেন। হোয়াট আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট আমরা অনেকেই ভাববো আরে এটা তো অ্যাসেসমেন্ট বলছে, মার্ক করে দিই। বাট অ্যাকচুয়ালি এই দুইটা থেকে একটাও কিন্তু রিয়েল ইংলিশ ওয়ার্ড না। আমি কিন্তু এই দুইটাই বলছি। অ্যাকচুয়াল ইংলিশ ওয়ার্ড হচ্ছে কোনটা আমাদের? এ ডাবল এস ই ডাবল এস এম ই এন টি, দিস ইজ দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ড। সো আমরা অনেকেই কী করি, আমরা অনেকেই বুঝি না, আরে না এটা তো অ্যাসেসমেন্ট হয়েছে, লাইক দিয়ে দিলাম, মার্ক করে দিলাম। বাট উই গাইজ নেভার থিঙ্ক দ্যাট ওয়েদার আমার এখানে স্পেলিংটা মিস্টেক আছে কিনা। সো এটা কিন্তু অনেক সিলি একটা, এই যে এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু স্লিপ করার মতো, অনেকেই কিন্তু স্লিপ করবে, তাই না? এটা হ্যাঁ অ্যাসেসমেন্ট। সো একটু মাথায় রাখতে হবে এই যে স্পেলিংয়ের যে বিষয়গুলো আছে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কেমন? কারণ স্পেলিং যদি ঠিক না হয় আপনি মার্ক করলে কিন্তু হচ্ছে না, বি কেয়ারফুল। হ্যাঁ, ওকে, তাহলে আমরা অবশ্যই কী করবো, স্পেলিংগুলো মাথায় রাখবো, রাইট? ওকে, নাম্বার 3-তে আসি। নাম্বার 3-তে কী বলা আছে? ডোন্ট পিক আপ এনি কনফিউজিং ওয়ার্ডস। মানে আপনি যখন আনসার করতে যাচ্ছেন তখন আপনি ধরেন কনফিউজড যে আপনি 50% শিওর এটা হতে পারে, 50% নট শিওর যে এটা নাও হতে পারে, আপনি কনফিউজড। তখন আমরা কি করব বা আমাদের কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে ডোন্ট পিক ইট আপ প্লিজ। আপনি এটাকে পিক করবেন না, কারণ যদি আপনি পিক করেন এবং যদি না হয় ওয়ার্ডটা, তাহলে না হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে যখন কনফিউজড হয়ে যায় ওয়ার্ডটা। আরেকটা কথা বলে রাখি, আসলে আমাদের এই রিয়াল ইংলিশ ওয়ার্ড যেখানে আইডেন্টিফাই করতে হয়, এখানে আসলে খুব বেশি কঠিন ওয়ার্ড কিন্তু তারা দেয় না, খুব নোন ওয়ার্ডগুলো থাকে। সো এগুলোর মধ্যে থেকে কিছু পাজল থাকে, এগুলো আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। সো আপনি যে ওয়ার্ডগুলো আপনার কাছে কনফিউজিং মনে হবে, আমি আবারও বলি, যাদের কাছে ওয়ার্ডগুলো কনফিউজিং মনে হবে দয়া করে তারা ওই ওয়ার্ডগুলোকে কী করবেন না, আপনারা প্লিজ দয়া করে কী করবেন না, আইডেন্টিফাই করবেন না, রাইট? হ্যাঁ, একটু মাথা রাখবেন, ওয়ার্ডগুলো কি করা যাবে না, পিক করা যাবে না। ওকে, নাম্বার 4, অনেকে ভাবে যে না মনে হচ্ছে এটা হবে, দিয়ে দিই, বাট নো, বি 100% শিওর বিফোর মার্কিং ইট ডাউন। হ্যাঁ, ওকে, নাম্বার 4-এ চলে আসি। ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম অন আ স্পেসিফিক ওয়ার্ড। রিমেম্বার, ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম অন আ স্পেসিফিক ওয়ার্ড। ওয়াল, খুব বেশি টাইম দেওয়া যাবে না কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডের উপর। ধরেন আপনি ওয়ার্ডটা নিয়ে কনফিউজড যে এটা কি আমার হবে কি হবে না, লাইক এরকম আপনি চিন্তা করতেছেন, বাট এখানে কিন্তু খুব বেশি টাইম দেওয়া থাকবে না, কেমন? খুব বেশি, হ্যালো, আপনারা সেশনে থেকে কে কি প্লে করতেছেন? ওকে, থ্যাংক ইউ। সো একটু খেয়াল রাখেন। সো এখানে আমরা একটু আসি। নাম্বার 4-এ কি বলা আছে? ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম অন আ স্পেসিফিক ওয়ার্ড। অ্যাকচুয়ালি আমরা কি করব না, কোনো স্পেসিফিক ওয়ার্ডের উপরে খুব বেশি টাইম দেব না, বিকজ আমরা অনেকেই আছি যখন ওয়ার্ড আইডেন্টিফাই করতে যাই আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে এটা কি আমার ওয়ার্ড কি হবে কি হবে না, তখন চিন্তা করতে গিয়ে না অনেক টাইম স্পেন্ড করি। সো দ্যাট কিন্তু আপনার টাইম কিন্তু চলে যাচ্ছে, মানে দেখা যাবে আপনার সর্বোচ্চ আপনাকে 1.5 থেকে 2 মিনিট দেওয়া হবে 8 থেকে 9টা ওয়ার্ড মানে আইডেন্টিফাই করার জন্য। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু খুব বেশি টাইম থাকে না হাতে। সো এই জন্য বলা হয় দয়া করে আপনারা খুব বেশি টাইম স্পেন্ড করবেন না কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডের উপরে, আপনি নেক্সট ওয়ানে চলে যাবেন। কারণ আপনি যদি একটা ওয়ার্ডের উপরে জোর দেন, পরবর্তী ওয়ার্ডগুলোর মানে আইডেন্টিফাই করতে কিন্তু আপনার হাতে সময় নাও থাকতে পারে, তাই না? সো অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে। নেক্সট নাম্বার 5-এ চলে আসি আমরা। নাম্বার 5-এ বলা আছে ট্রাই টু পিক আপ দি রিয়াল ইংলিশ ওয়ার্ডস ইন টাইম। ট্রাই টু পিক আপ দি রিয়াল ইংলিশ ওয়ার্ডস, আপনাকে বলা হচ্ছে যে আপনার উচিত হচ্ছে কি করা, পিক আপ করা রিয়াল ইংলিশ ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করা ইন টাইম, মানে যথাসময়ে। মানে আপনাকে যে সময়টা দেওয়া হবে ঠিক যে সময়টা, ওই সময়ের মধ্যে আপনি ট্রাই করবেন কি করার জন্য, আপনার এই রিয়াল ইংলিশ ওয়ার্ডটাকে কী করার জন্য, আইডেন্টিফাই করার জন্য এবং মার্ক করার জন্য। মাথায় রাখতে হবে প্লিজ, আপনি যদি এই জিনিসটা মার্ক না করেন বা এই জিনিসটা যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আলটিমেটলি কী হবে, প্রবলেম হয়ে যাবে। সো অবশ্যই কী করতে হবে, আমরা যখন কী করব ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করবো তখন আমরা ইন টাইমে করার ট্রাই করবো, মানে যথাসময়ে ট্রাই করবো কী করার জন্য, ফাইন্ড আউট করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে কিসের জন্য, আমাদের ইন টাইম করতে হবে, সঠিক সময়ের মধ্যে প্রপার টাইমের মধ্যে করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা স্কিপ করে নেক্সট ওয়ানে চলে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা বলছিলাম 4 নম্বরে যে খুব বেশি টাইম কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডে দেওয়া যাবে না। ওকে, নাম্বার 6 বলা আছে ফাইনালি রিভাইজ অল দি ওয়ার্ডস দ্যাট ইউ পিকড আপ।
সো আমরা এখানে একটা রিভাইজের জন্য একটা অপশন রেখেছি, আমি যেটা বলি আর কি। দেন আপনি ওয়ার্ডগুলো সবগুলো মার্ক করেছেন, সো আপনার হাতে একটু সময় আছে। এখন আপনার উচিত হচ্ছে কি করা জানেন, লাইক আমি গিয়ে কী করবো, একটু রিভাইজ করি যে আসলে এই ওয়ার্ডটা কি আমার ঠিক হলো কি হলো না, বা এটার কি স্পেলিংটা ঠিক আছে কি না। সো তখন আপনারা একটু কী করবেন, একটু টাইম নিয়ে একটু সবাই একটু রিভাইজ করার ট্রাই করবেন, যাতে আপনি ধরেন একটা ওয়ার্ড পিক আপ করছেন, মনে হচ্ছে এটা ইংলিশ ওয়ার্ড বাট এটার স্পেলিংটা ভুল আছে, আপনি পরবর্তীতে বুঝতে পারেন, তখন আবার ক্লিক করলে এটা আবার কি হয়ে যাবে, আপনার মনে করেন যে বাদ হয়ে যাবে, তখন আর কোনো প্রবলেম হবে না, আপনি আরেকটা ক্লিক করে আনসিলেক্ট করতে পারবেন, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের টোটাল 6টা টেকনিক, যে 6টা টেকনিক আমরা কি করব, আমাদের যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ফর যে কোনো রিয়েল ইংলিশ ওয়ার্ড আইডেন্টিফাই করার সময় আমরা এই বিষয়গুলোকে খেয়াল রাখবো, তাহলে দেখা যাবে আমাদের এই সেগমেন্টে আমরা কি করতে পারবো, খুব ভালো করতে পারবো। সো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন প্লিজ, এনি কোয়েশ্চেন? ঠিক আছে ভাইয়া। একটা বিষয় একটু বলে রাখি আপনাদের, আপনারা অনেকেই মনে করতে পারেন যে আসলে ওয়ার্ড আসবে জাস্ট আমি পিক করব, আইডেন্টিফাই করবো, এখানে আবার এত কিছু চিন্তা করার কি। নো, আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু গেট আ গুড স্কোর, আপনি যদি ভালো স্কোর পেতে চান, আপনাকে প্রত্যেকটা স্টেপ মাথায় রাখতে হবে, প্রত্যেকটা টেকনিক মাথায় রাখতে হবে, প্রত্যেকটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট আ গুড স্কোর অ্যাকচুয়ালি। আদারওয়াইজ কিন্তু আপনারা প্রবলেম ফেস করবেন, কেমন? সো মাথায় রাখবেন বিষয়গুলো। ওকে, সো চলে আসেন আমরা নেক্সট ওয়ানে যাই। সো আমরা এখন, সো এই হচ্ছে আমাদের টেকনিকগুলো, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখলেন। এখন চলেন আমরা একটা সলভ করি, একটা স্যাম্পল টেস্ট সলভ করব। সো আমি আপনাদেরকে এটা প্রথমে দেব, সবাইকে আমি লাইক হচ্ছে 3 মিনিট টাইম দেব, হ্যাঁ সবাইকে আমি 3 মিনিট সময় দেব, আমি কাউন্ট ডাউন করছি এখান থেকে, আমি সবাইকে 3 মিনিট সময় দেব। এখান থেকে যে ওয়ার্ডগুলো রিয়েল ইংলিশ ওয়ার্ড হবে, প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো রিয়েল ইংলিশ ওয়ার্ড এগুলো আপনারা লিখে রাখবেন, কেমন? আর যেগুলা হবে না এগুলা লেখার দরকার নাই, কেমন? সো আর ইউ রেডি টু ডু দ্যাট? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? মানে যে ওয়ার্ডগুলো আপনার মনে হবে রিয়েল ইংলিশ ওয়ার্ড, জাস্ট এগুলো লিখবেন। সো 1 2 3 গো, স্টার্ট, শুরু করেন। কেউ কিছু বলবে না, যার যার মতো করে জাস্ট লিখে রাখবেন, নো টক এট অল, জাস্ট লিখবেন। আপনারা লিখবেন যে ওয়ার্ডগুলো যার যার কাছে যেগুলো মনে হচ্ছে রিয়েল ইংলিশ ওয়ার্ড, দ্যাটস ইট। আমরা কি এখন আনসার বলবো না পরে? এখন আমি বলার পরে আমি বলবো, একজন একজন করে বলবেন, কেমন? দ্যাটস ইট, লাস্ট 1 মিনিট, হ্যাঁ একটু ওয়েট করেন, সবাই একটু লিখুক।
Okay, thank you so much everyone. So now let's get started. So I'm gonna like take one by one একজন একজন করে বলবেন কেমন, কেউ কোনো সাইড টক করবেন না। সো শুরুতে হচ্ছে বলবে মোর্শেদ ভাই, আপনি একটু বলেন কোনটা কোনটা আপনার কাছে মনে হচ্ছে। ability, হুম employee, এমপ্লয়ি, internship, হ্যাঁ হ্যাঁ internship, confidence, হ্যাঁ হ্যাঁ expensive, হ্যাঁ হ্যাঁ sick, হ্যাঁ হ্যাঁ satisfactory, হ্যাঁ হ্যাঁ optimistic, and realistic. ডোমেস্টিক রিয়েলিস্টিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি ফাইনালি সবারটা শোনার পর আমি বলে দেবো, তারপরে আপনারা চেক আউট করে নেবেন কার কটা হইলো না, কেমন। ওকে, নেক্সট হচ্ছে কে বলবেন নেক্সট কে? ওকে, ইউ স্টার্ট। Ability, হুম employee, হুম internship, confidence, expensive, cheap, reasonable, satisfactory, pessimistic, realistic. ওকে, রিয়েলিস্টিক, রাইট। ওকে, নেক্সট ওয়ান আর কে বলবেন? আমি বলি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ শিওর। অ্যাবিলিটি, এমপ্লয়ি, ইন্টার্নশিপ, কনফিডেন্স, চিপ, রিজনেবল, স্যাটিসফ্যাক্টরি, অপটিমিস্টিক, রিয়েলিস্টিক। অপটিমিস্টিক, রিয়েলিস্টিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা কে বলছেন? আরিফ, আরিফ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বুঝতেছেন সব কিছু? বদরুল বলি ভাই। হ্যাঁ হ্যাঁ, ও জাস্ট ওয়েট আ সেকেন্ড। আরিফ ভাই বুঝতেছেন সব কিছু ঠিকঠাক মতো? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, স্টে টিউন, রাইট। ওকে, বদরুল ভাই, ইউ সে নাও। অ্যাবিলিটি, এমপ্লয়ি, ইন্টার্নশিপ, কনফিডেন্স, চিপ, রিজনেবল, তারপর স্যাটিসফ্যাক্টরি, রিয়েলিস্টিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ বাকি আছেন? মেহেদি বলছো? আমি বলবো না ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা, Ability, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, employee, হুম internship, হুম confidence, cheap, reasonable, realistic. realistic. Okay, don't go for risk, huh? Okay, fine. So হ্যাঁ, সাজ্জাতুন, right? Yeah, yeah, you say. Ability, employee, internship, expensive, confidence, cheap, reasonable, satisfactory, pessimistic, realistic. Realistic. আর কেউ বাকি আছেন না সবাই বলছেন? সবার বলা হয়েছে তো না? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংকস আ লট ফর গিভিং ইউ রিপোর্ট হিয়ার। সো থ্যাংক ইউ। অনেকেরটা সবারটাই ভালো হয়েছে, অ্যাপ্রিসিয়েট দ্যাট, বিকজ এটা যেহেতু ফার্স্ট সেশন আমাদের লাইক এই রিয়েল ইংলিশ ওয়ার্ডের উপরে। সো ইউ ডিড ভেরি ওয়েল অ্যাকচুয়ালি। বাট এখানে আমি বলছিলাম আসলে আমাদের এইখানে যে ওয়ার্ডগুলো দেখছেন আসলে মোরলেস প্রত্যেকটা ওয়ার্ডই ইংলিশ ওয়ার্ড, বাট এটা কি রিয়েল ইংলিশ ওয়ার্ড কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। সো রিয়েল ইংলিশ ওয়ার্ডের জন্য আপনাকে অবশ্যই এটা ইংলিশ ওয়ার্ড হতে হবে, এবং এর সাথে কি হতে হবে জানেন, লাইক হচ্ছে আপনার ইউনো লাইক স্পেলিং ঠিক থাকতে হবে। সো আমি এখানে যে ওয়ার্ডগুলো নিয়ে আসছি, এখানে আজকে আমি জোর দিচ্ছি হচ্ছে স্পেলিংয়ের উপরে, কারণ আমরা অনেকে স্পেলিং নিয়ে কনফিউজড। সো সবাই একটু মার্ক করবেন, যার যতটা হবে আমি জিজ্ঞাসা করব, তারা বলবেন, দেখবেন যার যতটা হয়। অ্যাবিলিটি, খেয়াল রাখেন, অ্যাবিলিটি হচ্ছে কি আমাদের রিয়েল ইংলিশ ওয়ার্ড। সো আমি আপনাদেরকে এই টেকনিকগুলো একটু ধরে যাব, হ্যাঁ, এই টেকনিকগুলো একটু খেয়াল রাখবেন, এই টেকনিকগুলো। সো চলে আসেন আমরা দেখি অ্যাবিলিটি। হ্যাঁ, অ্যাবিলিটি এটা হচ্ছে আমাদের রিয়েল ইংলিশ ওয়ার্ড। ইভিশন এটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে না, কারণ এখানে মিস্টেকটা কি আছে বলেন তো, কে বলতে পারবেন? এখানে মিস্টেক ইটা না থাকলে আমাদের হয়ে যেত এটা ইংলিশ ওয়ার্ড ভিশন, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ড হচ্ছে ভিশন, বাট এখানে দিয়ে আমরা এটা এখানে লাইক হচ্ছে এটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে না, মাথা রাখতে হবে। ওকে, আই ভিশন হইলে হইতো ভাইয়া। ওটা আলাদা ব্যাপার আর কি। আবার ওকে, নেক্সট ওয়ানে আমরা যাই। তারপর হচ্ছে এমপ্লয়ি। আপনারা কি শিওর ডাবল ই হবে না একটা ই হবে? ডাবল ই, শিওর শিওর ডাবল ই হবে না একটা ই হবে বলেন? শিওর। ডাবল ই না? ওকে, এক্স্যাক্টলি। ইয়া, সবসময় কি হবে আমাদের এখানে, লাইক ডাবল ই হবে। এমপ্লয়ির ক্ষেত্রে সবসময় কি হবে? ডাবল ই হবে, মাথায় রাখতে হবে।
ওকে একটা ই হলে মিস্টেক হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তারপর ইন্টার্নশিপ, তাহলে আমাদের রিয়েল ইংলিশ হচ্ছে অ্যাবিলিটি এমপ্লয়ি ইন্টার্নশিপ। তারপর হচ্ছে কনফিডেন্স, কনফিডেন্স দিস ইজ অলসো দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ড। ওকে, এবার চলে আসেন এক্সপেন্সিভ। অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ড বিকজ it has a spelling mistake. It has a spelling mistake like double S. So this one isn't your real English word. So it খেয়াল রাখতে হবে expensive S-I-V-E, not double S-I-V-E. So that is why I told you please be careful the spelling mistake. এরকমই থাকে আর কি বিষয়গুলো। ওকে, তারপর চলে আসেন চিপ, চিপ, চিপ। Yup, this one is the real English word. তারপর হচ্ছে reasonable, reasonable, reasonable. একটু খেয়াল রাখতে হবে এইবল না, রিজনেবল না, এটা হচ্ছে রিজনেবল, রিজনেবল, এবল, এইবল না, এটা হচ্ছে কি রিজনেবল, রিজনেবল। স্পেলিংটা মানে প্রনাউন্সিয়েশনটা একটু ঠিক রাখবেন। চিপ, রিজনেবল, রিজনেবল। হ্যাঁ, ওকে। তারপর চলে আসি স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি। ইয়েস, দিস ওয়ান ইজ অলসো দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ড। তার মানে এখানে হচ্ছে না এক্সপেন্সিভটা হচ্ছে না এবং ইভিশনটা হচ্ছে না, আর বাকি সবগুলো এখানে রিয়েল ইংলিশ ওয়ার্ড। রাইট, সবাই ক্লিয়ার তো? ওকে, এবার চলে আসেন এখানে একটা ওয়ার্ড আছে লাইক দিস ওয়ান। ইজ দিস আ রিয়েল ইংলিশ ওয়ার্ড অর নট অর এনিথিং এলস? এই ওয়ার্ডে ঝামেলাটা কি আছে কে বলবেন? এই ওয়ার্ডে ঝামেলাটা কি আছে? আচ্ছা 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 আচ্ছা, এখানে কি হবে একজন একজন করে বলেন। আইটা ঝামেলা আছে, মানে আই আমাদেরকে এখানে মিস্টেক করে। এক্স্যাক্টলি, বেসিক্যালি আইটা যদি না থাকতো তাহলে আমাদের হচ্ছে যে vulnerable, বাট এখানে আইটা হচ্ছে স্পেলিং একটা এক্সট্রা ওয়ার্ড ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এটা আমাদের রিয়েল ইংলিশ ওয়ার্ড এখানে হচ্ছে না। ঠিক আছে, ওকে। তারপর চলে আসেন অনেকেই এই, হ্যাঁ শিওর শিওর শিওর, এটা হবে vulnerable, vul, 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 হ্যাঁ vul। এটা হচ্ছে তোমার হবে হচ্ছে ver, ver, versity, এটা হবে ver, ver, er যখন থাকবে তখন এরকম হবে, বাট vul, vulnerable, visual, visual এরকম ফর এক্সাম্পল। ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট ওয়ান আসি পিসিমিস্টিক। এই ওয়ার্ডটা নিয়ে অনেকে কনফিউজড ছিলাম, অ্যান্ড আই এম অলসো কনফিউজড, আমিও কনফিউজড। সো আমাকে একটু মেক শিওর করেন এটা কি আসলে আমাদের রিয়েল ইংলিশ ওয়ার্ড কি হবে কি হবে না? না না, হবে না। ওকে, আমি একটু হবে এটা, আচ্ছা হবে হবে না এরকম, রাইট? ওকে, অ্যাকচুয়ালি ইয়াস, দিস ইজ দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ড। এখানে কোনো ঝামেলা নাই। পিসিমিস্টিক ওয়ার্ডটা হয়তো বা একটু কারো কাছে আননোন হতে পারে, তো এই কারণে মনে হচ্ছে পিসিমিস্টিক। হ্যাঁ, সো খেয়াল রাখতে হবে পিসিমিস্টিক ইটস অলসো লাইক দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ড। সো আমি আপনাদেরকে যেটা করব আজকে সেশনের পর, আমাদের ওয়েবসাইটের মধ্যে এরকম 1200 ওয়ার্ডের একটা লাইক হচ্ছে লিস্ট দেওয়া আছে। সো আপনারা হচ্ছে এইখান থেকে গিয়ে একটু সবাই প্র্যাকটিস করবেন, আমি সবাইকে লিঙ্কটা দিয়ে দেবো এবং বলে দেবো কীভাবে প্র্যাকটিস করবেন, কেমন? অ্যান্ড দেন এরপর ইনশাল্লাহ আর কারো কোনো প্রবলেম হবে না। সো একটু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো। তারপর চলে আসেন পিসিমিস্টিক রিয়েল ইংলিশ ওয়ার্ড। তারপর হচ্ছে অপটিমিস্টিক, অপটিমিস্টিক। সো এইখানে বলেন তো এই ওয়ার্ডটা কি আমাদের রিয়েল ইংলিশ ওয়ার্ড কিনা? মনে হচ্ছে হতো যদি ইটা না থাকতো। এক্স্যাক্টলি, এখানে অনেকেই বলছেন অপটিমিস্টিকটা রিয়েল ইংলিশ ওয়ার্ড, বাট আনফর্চুনেটলি দিস ওয়ান isn't the real English word because of the E, because its spelling is OPTIMISTIC, optimistic. অনেকেই ভাববেন, এটা খেয়ালই করেন নাই মনে হয় অনেকে ইটা, তাই না? সো মাথায় রাখতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু ট্রাস্ট মি, আসলে ডিওলিঙ্গো টেস্টটা না, এটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্সের বিষয়, আসলে তেমন কিছু না। এবং হচ্ছে ডিওলিঙ্গো টেস্টে আসলে আহামরি খুব বেশি শেখার কিছু নাই। আপনার প্রিভিয়াস লেভেল যা আছে ওই জিনিসগুলোকে জাস্ট রোটেট করা এবং টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করা, এগুলো যদি খেয়াল না রাখেন কখনোই কিন্তু লাইক মানে অনেকে ভাববে, অনেকে লজিক দিবে, ভাবে কি সমস্যা কি, এটা তো রিয়েল ইংলিশ ওয়ার্ড না, স্পেলিং মিস্টেক আছে, সো ওয়াট, তাতে কি, কেমন এরকম ভাবে? নো, বাট আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ইফ দ্য স্পেলিং ইজ is not okay, is not correct, so in that case I never can identify it as a or consider it as a real English word, right? Be careful. And the last one is the realistic. So to match করে নেন কোনটা কোনটা আমাদের real English word: ability, employee, internship, confidence,
চিপ, রিজনেবল, স্যাটিসফ্যাক্টরি, পিসিমিস্টিক, রিয়ালিস্টিক। তাহলে এখানে আমাদের কয়টা ওয়ার্ড রিয়েল ইংলিশ ওয়ার্ড না? 1 2 3 4, 4টা ওয়ার্ড আমাদের রিয়েল ইংলিশ ওয়ার্ড না। সো নর্মালি এরকমই থাকে, ধরেন হচ্ছে 8-10টা বা এরকম থাকবে ওয়ার্ড। সো এগুলো থেকে ধরেন 3টা বা 4টা ওয়ার্ড এরকম হয় না। সো আপনারা কেউ আসলে কনফিউজড হবেন না। আপনারা হচ্ছে যে ওয়ার্ডগুলো মনে হচ্ছে যে আমার এগুলো রিয়েল ইংলিশ ওয়ার্ড, জাস্ট এগুলো আপনারা কী করবেন, মার্ক করবেন। সো দ্যাটস ইট। সো আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে সবার, এটা হচ্ছে আপনাদের জন্য সবার জন্য একটা হোমওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক। আমাকে আগামী ক্লাসে আমি জিজ্ঞাসা করব, ইউ গাইজ উইল টেল মি। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, লাস্ট স্লাইড অফ টুডেস, রাইট? ওকে, দ্যাটস ইট। এবং আমি এটা আপনাদের পিডিএফটা দিয়ে দেবো সবাইকে, ডোন্ট ওয়ারি, আফটার দ্য সেশন আমি পিডিএফটা দিয়ে দেবো। জি, আমি এটা ওই যে ইউটিউবে আপনি যখন দিয়েছিলেন প্র্যাকটিসের জন্য তখন করে দিয়েছিলাম, মনে হয় ইনশাআল্লাহ সবগুলাই হয়েছিল। এখন কি আবার করতে হবে? ইয়া ডু ইট, এটা তো আমাদের ক্লাসের জন্য করতে হবে। মিরাজ, ইয়া এক্স্যাক্টলি করতে হবে। মানে আমি জিজ্ঞাসা করবো, আমি এটার উপরে আলোচনা করব তো আবার ক্লাসে। সো আমাদের আগামী ক্লাসে আমরা আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব, বাট শুরুতে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব যেখানে কোন কোন বিষয়গুলো আছে। কেমন সবাই? এটা হচ্ছে হোমওয়ার্ক, আমি পাঠিয়ে দেবো সবার জন্য। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়গুলো, এবং এই রিয়াল ইংলিশ ওয়ার্ড কিন্তু আমাদের 2টা সেগমেন্টে আসবে, আমি আবারও বলি। সো একটু খেয়াল রাখতে হবে আমাদের। আবারও বলি, এখানে প্রথমে হবে হচ্ছে এরকম যে আপনার লাইক একটা হবে বলার জন্য, এরকম স্পিকার লাইক দেয়া থাকবে, ক্লিক করবেন, বলবে, আপনি শুনবেন, বলবেন, দ্যাটস ইট। আরেকটা হচ্ছে এরকম লেখা থাকবে, আপনাকে মার্ক করতে হবে যে কোন কোন ওয়ার্ডগুলো হবে। কেমন? ওকে, এবং আমি আপনাদের সবাইকে আমাদের সেশন শেষ হওয়ার পর আমি গ্রুপে আপনাদেরকে লিঙ্কটা আমি দিয়ে দেবো। সবাই আমাকে মেসেঞ্জারে সবাই নক দিবেন, সেশনটা শেষ হওয়ার পরপরই আমাকে সবাই একটু নক দিবেন, সো দ্যাট আমি সবাইকে সাথে সাথে করে লাইক অ্যাড করাই দিতে পারি। অলরেডি গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে, জাস্ট আপনারা আমাকে নক দিবেন। আমার জাফর ভুইয়া যে ফেসবুক আইডিটা আছে, এটাতে জাফর ভুইয়া, রাইট? ওকে, সো আপনাদের কাছে লাইক আমি ফেসবুক আইডিটা দিচ্ছি, আর আগে একটু শেষ করে নিই। সো দ্যাটস অল ফর টুডেজ সেশন। আজকের সেশনটা এই পর্যন্তই। সো একটু খেয়াল রাখতে হবে, আজকের ক্লাসটা ছিল আমাদের ডিওলিঙ্গো ইংলিশ টেস্টের রিয়াল ইংলিশ ওয়ার্ডের ওপরে, যে আমরা কীভাবে রিয়াল ইংলিশ ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করবো। সো আমরা অনেকেই কনফিউজ হয়ে যে এই বেসিক বিষয়গুলো নিয়ে, লাইক স্পেলিং নিয়ে, এই বিষয়গুলো নিয়ে। সো অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মাথায় রাখবেন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলো কী হবে, অবশ্যই সলভ হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।